হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি শাকিল। আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আপনাদেরকে আবার আরো একটি ট্রাভেল ব্লগে স্বাগত। আজকে আমি ট্রাভেলস করতে যাচ্ছি ইনা ট্রান্সপোর্টের হুন্ডাই পরিবহনে করে ঢাকা থেকে সিলেট ভ্রমণ করি। ইনা ট্রান্সপোর্ট সম্পর্কে এই ভিডিওতে কিছু তথ্য শেয়ার করব আপনাদের সঙ্গে এবং রাস্তার খুঁটিনাটি বিষয়গুলো এই ভিডিওতে আপনাদের মাঝে তুলে ধরেছি। আমি ভিডিওটি এমনভাবে তৈরি করার চেষ্টা করেছি যাতে করে আপনিও আমার সঙ্গে ঢাকা থেকে সিলেট ভ্রমণ করতে যাচ্ছেন। তাহলে চলুন আমরা একসঙ্গে ঢাকা থেকে সিলেট ভ্রমণ করি। ফুলগুলো সব লাল না হয়ে নীল হলো কেন? অসম্ভবে কখনো কবে মেঘের সাথে। আমি এই মুহূর্তে মহাখালী ইনা ট্রান্সপোর্টের কাউন্টারে রয়েছি। এই কাউন্টারটি পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি যাত্রীদের জন্য কিছু ফ্যাসিলিটিস রয়েছে। তাহলে চলুন আমরা সেগুলো জেনে নেই। যেমন ডেডিকেটেড চার্জিং পয়েন্ট, ফ্রিজার এবং নামাজের জন্য নামাজ কক্ষ রয়েছে। পরিষ্কার পরিচ্ছন্নতার মাঝে এই কাউন্টারের সিটগুলোতে বসে 30 থেকে 40 জন যাত্রী অনায়াসে গাড়ির জন্য অপেক্ষা করতে পারবেন। ঢাকা মেট্রো ব 150704 এই বাসটি আজকে আমার ভ্রমণ সঙ্গী। বাসটি অলরেডি কাউন্টারে চলে এসেছে। চলুন আমরা বাসের ইন্টেরিয়র এবং ফ্রন্ট সাইডটা কেমন সেটাই দেখে আসি। অ্যাসোসিয়াল বাংলাদেশের হুন্ডাই পরিবহন যেমন হয়ে থাকে ঠিক এই বাসটিও তেমনই। গর্জিয়াস লুকিং, ড্যাশবোর্ড, ফ্রন্ট এবং ইন্টেরিয়র সবকিছুই অসাধারণ। বিজনেস ক্লাস এই সিটগুলোকে 2:1 পজিশনে দাঁড় করানো হয়েছে। যেমন ইনা ট্রান্সপোর্টের হুন্ডাই পরিবহনের সিটগুলোকে যেমন দেখা যায় ঠিক এই সিটগুলোকেও তেমন ভাবে তারা সাজিয়েছে। তবে যতটুকু জানতে পেরেছি এই বাসটিকে গত রমজানের ঈদে রিপিট করা হয়েছে। তবে এই বাসটিতে কোনো ইন্টেরিয়র পার্টে কোনো পরিবর্তন আনা হয়, যদিও এখনো এই বাসগুলোতে সিটিং পার্ট এবং ইন্টেরিয়র পার্টগুলো ভালোর কাতারেই আছে। বাসের সিটের উপরে রয়েছে একটি এসি কন্ট্রোলার, রিডিং লাইট, লুকিং লাইট এবং স্পিকার, আর উপরে রয়েছে একটি লাগেজ বক্স, ইনাপো ম্যাক্স ইত্যাদি। এই নামগুলোকে ইনা ট্রান্সপোর্টের ম্যানেজমেন্ট তারা ভালো উদ্যোক্তার মাধ্যমে এই নামগুলোকে তারা শূন্যের কোঠায় নামে নিয়ে এসেছে। ইনা ট্রান্সপোর্টের বর্তমান নামগুলো তারা খুব ভালো দক্ষতার সঙ্গে ফুটিয়ে তুলেছে এবং সেই উদ্যোগটি কি ছিল আমরা একটু দেখে আসি ইনা ট্রান্সপোর্টের ম্যানেজমেন্টের কাছ থেকে। সুদক্ষ কন্ট্রোলার দ্বারা বাসগুলোকে তারা নিয়ন্ত্রণ করে থাকেন। কম্পিউটার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যেগুলো গ্রিন কালার রয়েছে সেই বাসগুলো তাদের রুটে চলাচল করছে এবং যেটা রেড কালার রয়েছে সেটি বাস কোনো একটা স্টপে তারা দাঁড়িয়ে রয়েছে এবং তারা আরো আমাদেরকে জানালো যদি রাস্তা থেকে অন্য রাস্তার দিকে চলে যায় তাহলে তারা সঙ্গে সঙ্গে ফোন করে জানিয়ে দেয় আপনাদের সমস্যা কি হয়েছে, অন্য রাস্তাতে কেন গেলেন। এই ইনা ট্রান্সপোর্টে যে উদ্যোগটি বর্তমানে রয়েছে এই উদ্যোগটি আপনাদের কাছে কেমন লেগেছে? আজকের বাসটি রাজধানী ঢাকা থেকে ছেড়ে যাচ্ছে সিলেটের উদ্দেশ্যে। এই বাসটি মহাখালী উত্তরা এয়ারপোর্ট হয়ে টঙ্গী রেল স্টেশন থেকে কালীগঞ্জ হয়ে নরসিংদীর পাঁচতরা হয়ে ঢাকা সিলেট মহাসড়কে উঠবে।
বাসটি এভাবে রিল্যাক্স মোডে চলতে থাকে মহাখালী থেকে উত্তরার উদ্দেশ্যে। এয়ারপোর্টের পিক আপ পয়েন্ট থেকে ইনার ট্রান্সপোর্টের কিছু যাত্রী নিয়ে আবার উত্তরা পিক আপ পয়েন্টের দিকে চলতে শুরু করলো বাসটি। আমরা অলরেডি চলে এসেছি টঙ্গী রেল স্টেশন রোড। এখানে ইনার ট্রান্সপোর্টের পিক আপ পয়েন্ট রয়েছে, আর এই টঙ্গীতেই হচ্ছে ইনার ট্রান্সপোর্টের শেষ পিক আপ পয়েন্ট। এখান থেকে যাত্রী নিয়ে আবারও সিলেটের উদ্দেশ্যে চলতে শুরু করলো। আর এ যাবৎ এই বাসটিতে আমি সহ যাত্রী রয়েছে 15 জন। টঙ্গী রেল স্টেশন থেকে নরসিংদীর পাঁচতলায় আসতে এই 30 কিলোমিটার রাস্তায় সব থেকে বেশি সময় নষ্ট হয়, কেননা এই রুটে ছোট ছোট অনেক যানবাহন রয়েছে। সেজন্য অনেকটা সময় নষ্ট হয়ে যায় সিলেট মহাসড়ক উঠতে।
এটি হচ্ছে আমার ঢাকা থেকে সিলেট যাওয়ার প্রথম ট্রাভেল ব্লগ। সিলেট যাওয়ার সময় রুটের ন্যাচারাল সৌন্দর্যের ভিউগুলো একটু বেশি সুন্দর ছিল। আমরা অলরেডি এখন প্রবেশ করেছি নরসিংদীর পাঁচতলায়। এখান থেকে ঢাকা সিলেট হাইওয়ে অথবা ন্যাশনাল হাইওয়েতে আমরা পৌঁছে গেলাম। ইনা ট্রান্সপোর্ট এই বাসটি 70 থেকে 80 কিলোমিটার গতিতে ছুটে চলেছে সিলেটের উদ্দেশ্যে। আর এভাবেই চলতে থাকলে সিলেটে আমরা 5 থেকে 6 ঘন্টার মধ্যে পৌঁছতে পারবো। আমরা এই মুহূর্তে অবস্থান করছি ভৈরব ব্রিজ বা সৈয়দ নজরুল ইসলাম ব্রিজ। এখনো আমরা ঢাকা বিভাগের মধ্যে অবস্থান করছি। এই ব্রিজটি পার হওয়ার সাথে সাথে আমরা চট্টগ্রাম বিভাগে প্রবেশ করব। ঢাকা থেকে সিলেট যাওয়ার পথেও 35 কিলোমিটার রাস্তার জন্য চট্টগ্রাম বিভাগে প্রবেশ করতে হয়। 35 কিলোমিটার রাস্তা পার হওয়ার সাথে সাথে আমরা সিলেট ডিভিশনে প্রবেশ করে যাব।
ভৈরব ব্রিজ পার হয়ে কিছু দূর আসার পরে আমাদেরকে যাত্রা বিরতি দেওয়া হয় আশুগঞ্জের হোটেল রাজমণিতে। যেহেতু লাঞ্চের টাইম হয়ে গেছে, সেজন্য আমরা খাবার অর্ডার করি। এই হাইওয়ে রেস্টুরেন্টগুলোতে খাবারের দাম একটু বেশি হয়ে থাকে, সেজন্য আপনারা একটু দামাদামি করে খাওয়ার চেষ্টা করবেন। এই রাজমণি হোটেল থেকে যাবতীয় কাজ সেরে খাওয়া দাওয়া করে আমরা আবারও চলে এসেছি গাড়ির সামনে। এই আশুগঞ্জের রাজমণি হোটেল থেকে আমরা বিদায় নিয়ে আবারও চলতে শুরু করেছি সিলেটের উদ্দেশ্যে। এভাবেই বাসটি চলতে থাকে। সিলেটের হাইওয়ে রাস্তার ন্যাচারাল সৌন্দর্যের ভিউ দেখতে দেখতে আমরা চলতে থাকি সিলেটের উদ্দেশ্যে। এভাবেই আমরা রিল্যাক্স মোডে চলতে থাকি। বেশ কিছু দূর আসার পরে দেখতে পাই হানিফে নন এসি পরিবহনের সঙ্গে দেখা। সেই বাসের বাম্পার ধরে আমরা সামনের দিকে অগ্রসর হতে থাকি।
বেশ কিছুক্ষণ হানিফ পরিবহনে বাম্পার থাকার পরে অবশেষে হানিফ পরিবহনকে ওভারটেক করে চলে যাচ্ছে ইনা ট্রান্সপোর্ট। আমরা এখন অবস্থান করছি মৌলভীবাজারের মুক্তিযোদ্ধা চত্বরে। এখান থেকে ডান দিকে গেলেই মৌলভীবাজার।
আমরা অলরেডি সিলেট শহরে প্রবেশ করেছি আর আমাদের আজকের জার্নি শেষ হবে কদমতলী বাস টার্মিনালে। এখন সময় বাজে বিকেল 4টা আর আমাদের ঢাকা থেকে সিলেট আসতে সময় লেগেছে 6 ঘন্টা। ভিউয়ার্স, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওটি কোন রোডে দেখতে চান সেটাও কমেন্টস করে জানাতে পারেন। চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওতে একটি লাইক দিয়ে অবশ্যই পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো এক নতুন ট্রাভেল ব্লগে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।